ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের প্রচলিত ভোট ব্যাংক এবার কোন দিকে যাবে? বিএনপি ও জামায়াত ইসলামী দুই দলই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের আকৃষ্ট করতে নানা কৌশল নিচ্ছে। সূত্র বলছে, জয়ের সম্ভাবনা অনুকূলে থাকলেও আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপির কিছুটা দুশ্চিন্তা আছে। তাই প্রকাশ্যে দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন না তারা। বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগপন্থী ভোটারদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন, পাশে থাকার প্রতিশ্রুতিও জানাচ্ছেন। আওয়ামী লীগের ভোটে টান দিতে সক্রিয় জামায়াতও। তারা নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা থেকে শুরু করে সংখ্যালঘুদের দু একটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে। দলীয় সূত্র এমন তথ্য জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, আওয়ামী লীগের ভোট জামায়াতের কাছে যাওয়ার কথা নয়। তাদের বেশিরভাগই ভোট কেন্দ্রে নাও যেতে পারে, আর যারা যাবে তারা ধানের শীষেই ভোট দিতে পারে। অপরদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, আওয়ামী লীগের কার্যকর ভোটমাত্রা ৫% বেশি নয় এবং তাদের সমর্থকদের অনেকেই ভোট দিতে যাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ভিন্ন মত দেন। তার মতে, ভোটাররা সাধারণত কেন্দ্রে আসেন এবং প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা থাকলে আওয়ামী লীগপন্থীরা তাকে ভোট দিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের তৃণমূল এখন দুই ভাগে বিভক্ত। প্রথম অংশ, যারা শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করেন, তারা মুক্তিযুদ্ধ সহ নানা ইস্যুতে কখনোই জামায়াতকে ভোট দিবেন না। এদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকতে পারেন। দ্বিতীয় অংশ, যারা শেখ হাসিনাকে অনুসরণ করে রাজনীতি করেন, এলাকার পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় তারাও বিএনপির ধানের শীষ বেছে নিতে পারেন। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।